সত্য সুন্দর। পাওয়ার প্যারেন্টস 2026-এ বিশেষ সম্মাননা অনুষ্ঠানে আমরা আছি। এখানে বেশ কিছু অভিভাবকের সাথে আমরা শুরু থেকে কথা বলছিলাম। আমাদের সাথে এখন আরেকজন অভিভাবক আছেন এবং তার সন্তান আছে। আমরা তার সাথে কথা বলবো, তার জীবনের গল্প আমরা আসলে জানার চেষ্টা করবো। আপা, এই যে এত সুন্দর একটি আয়োজন, এসে কেমন লাগছে, কি বলবো? খুব ভালো লাগতেছে। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে এরকম একটা অনুষ্ঠানে আমি আসতে পারবো। এক বসুন্ধরা স্কুল ইয়াশা সোহান ম্যাডামের কারণে আজকে হয়তো বা আমি এখানে। আমার ছেলে কখনো নাম ধরে ডাকতে পারতো না, শুধু বলতো মা, ও কোনো কথা বলতে পারতো না। আমার ছেলে এখন ক্লাস 1-এ পড়ে, এটা ভেবেও আমি অনেক সময় আমার খুব ভালো লাগে। আর এই স্কুলের ম্যাডামের কারণে আজকে আমরা এখানে। আর ও আজকে নাচের প্রোগ্রামে আছে, যে এইখানে নাচ করবে, টিভিতে আসবে, আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার ছেলে এই যে সেই সাথে আসলে যে মায়ের যে সুখটা আমরা আসলে দেখছি, যে এত খুশি, সেই সাথে সন্তান আসলে আজকে আসার আগে থেকে কি বলছিল এবং ওর সকাল থেকেই অনুভূতি, ও স্কুলে যাবে, এখানে আসবে, ও নাচবে। কখন যাব, আমাদের তো আজকে স্কুল অফ ছিল সকালবেলা, ম্যাডাম বলছে যে দুপুরে যাওয়ার জন্য। এখন সে সকালে 7টার থেকে ঘুম থেকে উঠেই বলতেছে যে যাবে যাবে, কখন যাব কখন যাব, আমাকে নিয়ে যাব। এখন আসার পরে ও অনেক খুশি এবং আমিও অনেক খুশি আমার বাচ্চার। সেই জায়গা থেকে একটু জানতে চাইবো যে আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু জন্ম নেওয়া এবং তাকে লালন পালন করা একজন মায়ের জন্য বেশ চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে বেশ কষ্টেরও একটা জার্নি। আপনার জার্নিটা কেমন ছিল এবং কোন বিষয়টা আপনার? অনেক কঠিন ছিল, কারণ আমার বাচ্চা যখন ছোট ছিল আমি বুঝতে পারি না। যখন বুঝতে পারছি তখন ওরে নিয়ে আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে পারতাম না। ওরা বলতো যে ওর লালা পড়ে, ওর এইটা করে, ও এইটা ধরে, ও বুঝতো না। এখন আমার ছেলে নিয়ে আমি সব জায়গায় যেতে পারি, একটা দাওয়াতেও আমি যেতে পারি। এখন আমার কোনো সমস্যা হয় না। আমার ছেলে এখন বুঝে, কথা বলতে না পারলেও এখন ওর কিছু কিছু, আগে তো স্পিচ ছিলই না, এখন অনেকটা স্পিচ আসছে। আর এখন আমি মানে আত্মীয় স্বজনের বাসায় না গেলেও আমাদের মতো স্কুলের কিছু কিছু গার্ডিয়ান আছে যে তাদের বাসায় আমি যেতে পারি, তারা আমাদের বুঝে, আমার বাচ্চারে বুঝে, আমাকেও বুঝে যে না ওরখানে যাওয়া যায়। আর এখন আমার অনেক গার্ডিয়ান দেখলেও বলে, আমার আত্মীয় স্বজন অনেকে দেখলে বলে যে ও তো আগের থেকে অনেক ভালো হয়েছে, তুমি কি করো তুমি? আমি আমার ছেলেরে নিয়ে। আর এই বসুন্ধরা ম্যাডাম, ইয়াশা সোবানের ম্যাডামের জন্য আজকে আমি এরকম একটা প্রতিষ্ঠানে বা এরকম স্কুলে আসছি, এটাতে আমার মানে আনন্দের কোনো ভাষা নাই এখানে। একই সাথে জানতে চাইবো যে আসলে এই যে আপনার এত কঠিন একটা জার্নি, সেই জার্নিতে আসলে পরিবারের সাপোর্টটা কতটুকু পেয়েছেন এবং ওর বাবা আসলে? ওর বাবা অনেক সাপোর্টিভ। ওর বাবার কারণে হয়তো উনি আমার সাথে একটা জায়গায় গিয়ে প্রথমবার দেখিয়ে দিয়ে আসতো যে আমি তো ইনকাম না করলে তো আমার ওইখানে চলার মতো কোনো ভাষা নেই। উনি প্রথম হয়তো বা 1-8বার দেখাইতো, তারপরে ওইখানে আমি। কিন্তু উনি অনেক সাপোর্ট করে, উনি অনেক সাপোর্টিভ। উনি একজন লেগুনার ড্রাইভার হয়েও যে মানে বাচ্চারা এত আদর করে বা এত সাপোর্ট করে বলার বাহিরে।